বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে নারকেলের পিঠা বানাতে হয়। নারকেলের পিঠা বানাতে হলে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয়। এই নারকেলের পিঠা বানাতে হলে প্রথমে আমাদেরকে নারকেল কুড়িয়ে নিতে হবে। কোরানো নারকেলের সঙ্গে 3-4টি এলাচ, 3-4টি দারুচিনি এবং 3টি তেজপাতা ও পরিমাণ মতো চিনি দিতে হবে। আমি এখানে হাফ কাপের কম চিনি দিয়েছি। তারপর এই মিশ্রণটিকে কড়াইতে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। কিছু সময় ধরে নাড়তে হবে। মিশ্রণটিকে আমরা নারকেলের পুর বলতে পারি। এই পুরকে নাড়তে নাড়তে গোল্ডেন কালার হলে বুঝতে হবে মিশ্রণটি পুরোপুরি রেডি হয়েছে। এবার আটার কাই তৈরি করে নিতে হবে। প্রথমে আটা অনুযায়ী পরিমাণ মতো পানি দিতে হবে, সাথে 1 চা চামচ লবণ দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে পানি ফুটিয়ে নিতে হবে। তারপর ফুটন্ত পানিতে চালের আটা দিয়ে অনবরত নাড়তে হবে। আটা নাড়তে নাড়তে কাই তৈরি করে নিতে হবে। কাই তৈরি হলে কুসুম গরম থাকা অবস্থায় খোলা কোনো পাত্রে রাখতে হবে। তারপর কাইটুকুতে শুকনো আটা মাখিয়ে মতলিয়ে নিতে হবে। মতলানো কাই দিয়ে আমরা সাধারণত যে রুটি বানাই ঠিক সেই রকম রুটি বানাতে হবে। খেয়াল রাখতে হবে রুটি যেন ভারী না হয়। এভাবে রুটি বানানো শেষ হলে একটি রুটিকে সমান ভাগে ভাগ করতে হবে। অর্ধেক অংশ 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ নারকেলের পুর সুন্দর করে দিয়ে দিব। তারপর পুরটিকে ঢেকে দিয়ে পিঠার পুরো সাইড আঙ্গুলের মাথা দিয়ে চেপে দিব।
পিঠার চাপানো সাইড ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এভাবে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনে পিঠা বানানো যায়। পিঠা বানানো শেষ হলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হলে একে একে পিঠাগুলো ভেজে নিব। খেয়াল রাখতে হবে পিঠা ভাজার সময় পিঠার কালার হালকা ভাজানো লালচে যেন হয়। এভাবে পিঠা বানিয়ে পরিবারের সদস্যদের জন্য পরিবেশনের জন্য প্রস্তুত করে নিন। আর রান্নার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।